2 নম্বর ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহর রাসূল বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা যে যৌবন দান করেছিলেন, এই যৌবন কোথায় ব্যয় করেছো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই যুবকেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যৌবন দান করেছিলাম। আমাদের জীবনের মধ্যে এই যে মনে করুন একেবারে শিশুকাল থেকে নিয়ে 60 হোক 70 হোক 80 হোক, যেই বয়সটা আমরা বেঁচে থাকি এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। কি কাল বলেন? যৌবনকাল। এই যৌবন সম্পর্কে আলাদাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ ইবনে হিব্বানের 7846 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই শোনো, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়ের মূল্যায়ন করো। কয়টা বিষয়ের পূর্বে? 5টি বিষয়ের মূল্যায়ন করো। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, 5টি বিষয়ের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহর রাসূল বললেন বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় সকল আমল আর করতে পারে না, চাইলেও পারবে না। পারবে না। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সে আর সুস্থ অবস্থায় যে আমলগুলো করতে পারে সেই আমলগুলো করতে পারবে না। 3 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আর দরিদ্রতার পূর্বে ধনী যখন অবস্থা থাকবে এটার মূল্যায়ন করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূল বললেন 5 নম্বর মৃত্যুর পূর্বে আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, এই জীবনের মূল্যায়ন করো। সুতরাং যৌবন বয়সে এই আমলগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য? এতটাই গ্রহণযোগ্য, এর জন্য আলাদাভাবে প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে, আলাদাভাবে রাসূলুল্লাহ মূল্যায়ন করতে বললেন। এবং আরশে আজিমের ছায়াতলে যে 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন, তন্মধ্যে যৌবন বয়সের ইবাদতকারীদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে তার ছায়া তলে ছায়া দান করবেন। কয় শ্রেণীকে? 7 শ্রেণী। আল্লাহর ছায়া মানে হাদিস বিশারদরা লিখেছেন আল্লাহর ছায়ার অর্থ হলো আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা থাকবে, যারা দেশের প্রেসিডেন্ট হবে, যারা এলাকার এমপি হবে, চেয়ারম্যান হবে, নেতৃত্ব দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক যেই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সিজদা করেছে, অন্য কারো সিজদা করে নাই, অন্য কাউকে সিজদা করে নাই, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, অন্য কোনো স্লোগান দেয় নাই, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, অন্য কারো জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। এমন যুবক যারা থাকবে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে তাদেরকে ছায়াদান করবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে,
যখন ফজরের সালাত আদায় করেছে, আসার পরে মনে করে কখন আমি যোহরের জন্য মসজিদে যাব। আবার যখন যোহরের সালাত আদায় হয়ে গেল, তখন তার অন্তর বলে কখন আবার আসরের জন্য মসজিদে যাব। আসরের সালাতের পরে আবার অন্তর বলে কখন আমি মাগরিবের জন্য যাব। মাগরিবের সালাত আদায় করার পরে আবার অন্তর বলে কখন আমি এশার জন্য যাব। এশার সালাত আদায় করার পরে ওই অন্তর অস্থির থাকে ফজরের সালাতের জন্য। এমন যদি কোনো ব্যক্তি হয়, আপনাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যাদের অন্তর সর্বদা মসজিদে পড়ে থাকে, এর অর্থ হলো সর্বদা মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 4 নম্বর, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর, যারা দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হলো আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়, এরকম দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 5 নম্বর, ওয়ারজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন যুবককে একজন সুন্দরী নারী, প্রভাবশালী নারী বলল, আসো আমরা ফুর্তি করি। কিন্তু এই যুবক বলল, আমি আল্লাহকে ভয় করি। যেই যুবক আল্লাহকে ভয় করার কারণে কোনো পাপে লিপ্ত হয় না, গুনাহে লিপ্ত হয় না, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যার ডান হাত দান করার কারণে বাম হাত জানতে পারে না, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। যেই ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে আর তার চক্ষু বেয়ে অশ্রু ঝরে যায়, এরকম নির্জনে জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। তাহলে মূল বিষয় যে 2 নম্বর যে প্রশ্ন হবে আমাদেরকে, তোমার যৌবনটা কোথায় ব্যয় করেছো? যদি আমার যৌবনটাকে আমি মূল্যায়ন করি, আমার যৌবন যদি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিই, রাসূলুল্লাহকে অনুসরণ করে কাটিয়ে দিই, রাসূলুল্লাহকে ভালোবেসে কাটিয়ে দিই, তাহলে আমার অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে আমরা ছায়া পেয়ে যাব। কোন কোন যুবক চান যে আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবো? এরকম কারা কারা চান? একটু হাত উঠিয়ে দেখাই তো ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই চান? যদি চেয়ে থাকেন, আল্লাহর ইবাদত করতে হবে, এর পাশাপাশি রাসূলুল্লাহকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। একবারে সংক্ষিপ্ত কথা, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে, তোমার জীবন থেকে, তোমার বাবা থেকে, তোমার মা থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে অধিক প্রিয় হব না। সুতরাং আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জীবন থেকে, আমাদের বাবা মার জীবন থেকে সব চাইতে বেশি প্রিয় হতে হবে। আর যদি আমরা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রিয় না বানাইতে পারি, তার পথ অনুসরণ করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের আফসোস আর চিন্তার শেষ থাকবে না। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে যারা নিজের উপর জুলুম করেছে তারা বলবে, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, হায় হায়, তাদের হাতগুলো কামড়াবে আর বলবে, হায় হায়, কেন আমি রাসূলুল্লাহর পথকে অনুসরণ করলাম না। কার পথ? রাসূলুল্লাহর পথকে অনুসরণ করলাম না, এটা আফসোস করবে আর হাত কামড়াবে, কিন্তু কোনো লাভ হবে? আবার বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় হায়, কেন আমি আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে, আল্লাহওয়ালাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম না। কি বলবে? হায় হায়, কেন আমি ওই গাঁজাখোর, ওই সুদখোর,
ওই বাটপার ওই দুর্নীতিবাজকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম, কেন আমি ইমামকে গ্রহণ করলাম না, কেন আমি আলেমদেরকে গ্রহণ করলাম না, আফসোস করতে হবে। এই জন্য ভালো করে মনে রাখেন যুবকেরা, যদি ভালো হতে চাই তাহলে আমার সংস্পর্শটা ভালো হতে হবে। এ গুড ফ্রেন্ড উইল মেক ইউ গুড, একজন ভালো বন্ধু আপনাকে ভালো করবে। এ ব্যাড ফ্রেন্ড উইল মেক ইউ ব্যাড, একজন খারাপ বন্ধু আপনাকে খারাপ বানাবে। এই জন্য কি দরকার? ভালো বন্ধু দরকার। শুধু তাই নয়, রাসূলুল্লাহর আদেশ আছে ভালো বন্ধুর ব্যাপারে, এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের ৬৭ নম্বর আয়াতে বলেছেন, কিয়ামতের ময়দানে কোন বন্ধু আপনার কাজে আসবে না শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া। কি বন্ধু? মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, এই বন্ধু ছাড়া কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ ওয়ালা বন্ধু, মুত্তাকি বন্ধু কাজে আসবে। সুতরাং আমাদেরকে কেমন বন্ধু গ্রহণ করতে হবে? মুত্তাকি আল্লাহ ওয়ালা বন্ধু গ্রহণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস, সুনানে আবি দাউদের 4832 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। যুবকেরা আপনারা বলেন, কাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে বলেছেন রাসূলুল্লাহ? মুমিনকে, তাই না? মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ওয়ালা তুসাহিব ইল্লা তাকিয়ুন, আর মুত্তাকি ছাড়া অন্য কারো সাথে খাবারের আড্ডা দেওয়া যাবে না। খাবার খাওয়াবেন, আড্ডা দিবেন, বসবেন,